नमस्कार बंधुरा आमी निवेदिता आज हाजिर हয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি এগ পাস্তা। পাস্তা ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করেন। এটি খুবই জনপ্রিয় একটি রেসিপি। খুবই চটজলদি এবং সেরা স্বাদের পাস্তার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমে পাস্তাটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য একটি বড় কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। জল ভালোভাবে গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সাদা তেল। সমস্ত জলের সাথে লবণ এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 250 গ্রাম পরিমাণ পাস্তা নিয়েছি। আপনারা যে কোনো আকারের পাস্তা এখানে ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু হাইতে। পাস্তার সাথে আমি গাজরটাও এখানে সেদ্ধ করে নেব। গাজর আমি এখানে 4 চৌকো শেপ করে কেটে নিয়েছি। 10 মিনিট সময় নিয়ে আমি পাস্তা সেদ্ধ করে নেব। তবে পাস্তা এখানে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। আপনাদের একটা পাস্তা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। পাস্তা আমি এখানে 80% সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে পাস্তাটাকে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব, যাতে সম্পূর্ণ জলটা বেরিয়ে যায়। এভাবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে একটি কড়াই আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়েছি 2টো ডিম আর দিয়েছি সামান্য লবণ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি খুব সুন্দরভাবে ডিমের ভুজিয়া তৈরি করে নিয়েছি। ভুজিয়া তুলে অন্য পাত্রের মধ্যে রেখে দেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। রসুন হালকা লাল রং এসে গেলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি এখানে সম্পূর্ণ কুচি করে নিইনি। আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের পাপড়িগুলো খুলে ছোট ছোট করে নিয়েছি। পাস্তায় এভাবে পেঁয়াজ ব্যবহার করলে পাস্তার সাথে পেঁয়াজ যখন মুখে পড়ে তখন কিন্তু এর স্বাদ বেশ ভালো লাগে। তাই আমি পাস্তাতে এভাবে পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজ খুব বেশি ভাজার দরকার নেই। সামান্য নরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একই আকারের কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। এভাবে আমি 5 থেকে 7 মিনিট পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। সব কিছু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। গোলমরিচ গুঁড়ো এবং লবণের সাথে সমস্ত সবজি আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সয়া সস। দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। সয়া সস এবং টমেটো কেচাপের সাথে সমস্ত সবজি আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব চটজলদি নিত্য নতুন রেসিপি শেয়ার করার। সবজি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা পাস্তা। পাস্তা কড়াইতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম থাকবে অবশ্যই লোতে। তারপর হাতে কিছুটা সময় নিয়ে সমস্ত সবজির সাথে পাস্তা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে পাস্তা বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করি রেস্টুরেন্টের থেকে এর স্বাদ কোনো অংশে কম হবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া সমস্ত পাস্তার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পাস্তা মশলা। বাজারে যে ইনস্ট্যান্ট পাস্তা মশলা কিনতে পাওয়া যায় আমি এখানে সেই মশলাই ব্যবহার করেছি। তৈরি হয়ে গেছে গরম গরম দারুণ স্বাদের এগ পাস্তা। আমার এই এগ পাস্তার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।